2018 সালে সাতক্ষীরায় ভোমরা বন্দরের এক শ্রমিক হত্যাকাণ্ড আবারও আলোচনায়। ঘটনার 6 বছর পর সম্প্রতি মামলা হলেও কিছুই জানান না নিহতের পরিবার। দাবি বাদীকেও তারা চেনেন না। এজাহারের তথ্যও রয়েছে বিভ্রাট। মামলাটির সদর থানার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শেকড় থেকে শিখরে 2018 সালের 28 মে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় ভোমরার খলিলুর রহমানকে। দুদিন পর উদ্ধার হয় তার গুলিবিদ্ধ মরদেহ। ডিবি কিংবা থানা পুলিশ মোটরসাইকেল লিগে ওর লিগের মাথায় কালো কাপড় বেঁধে ধরে নিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তার দুদিন পরে দেখলাম লিগেন বাকালে আগুন পুড়ি লাশ পড়িয়েছে। ঘটনার 6 বছরেও আইনি ব্যবস্থা নেয়নি পরিবারটি। হঠাৎ গেল 8 সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন জাফর নামে একজন। এতে পুলিশ সহ আসামি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি পরিবারটির। তার নামে হয়েছে, তারা এসেছে যে আমার নামে এরকম হয়েছে, তো তোমরা কি জানো? তা আমরা বলতেছি না, আমরা তো জানিই না। মামলার তথ্যে রয়েছে বিভ্রান্তি। ঘটনাটি 2014 সালের 10 জুলাই উল্লেখ করা হয়েছে। নিহত খলিলুরকে কখনো ভাই কখনো চাচা বলছেন বাদী। জীবিত বাবাকে দেখানো হয়েছে মৃত। মামলায় দেখানো হয়েছে আপনি মৃত। আমি তো এখনো মরি যাইনি, আমি বেঁচে আছি, আমি এখনো মরিনি। মামলায় আসামির তালিকায় রয়েছেন ভোমরা বন্দরের কয়েকজন ব্যবসায়ী সহ জামায়াত নেতা। সবারই দাবি ষড়যন্ত্র। অভিযোগের তীর আফসার আলী ও তার সহযোগী আসাদুর রহমানের বিরুদ্ধে। ফোন নাম্বার আছে আমার নামে, এই 3 জনকে দিয়েছে। এর কারণ তার সাথে রাজনৈতিক মতানৈক্য। মিথ্যা মামলা হয়েছে, যে কারণে আজকে আমাদের এখানে পদার্পণ। এই আফসার সাহেবকে আমরা ভোমরা ইউনিয়ন থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম আজকে থেকে, এবং তার সমস্ত কার্যক্রম আমরা প্রতিহত করব। অভিযুক্ত আফসার আলী 2024 সালের 7 জানুয়ারি সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে ছিলেন ডামি প্রার্থী। আর আসাদুর রহমান ভোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মামলার বাদী জাফর আহমেদ ভোমরা এলাকার যে ঠিকানাটি দিয়েছেন সেখানে তাকে কেউ চিনছে না। শহরের উত্তর কাটিয়া এলাকার যে ঠিকানাটি দিয়েছেন সে বাড়িতে তাকে পাওয়া যায়নি। কাগজে দেয়া ফোন নাম্বারটিও বন্ধ। স্থানীয়রা বলছেন জাফর আহমেদ একজন প্রতারক। মামলা পরিচালনাকারী হিসেবে নাম থাকা আইনজীবীর দাবি তার স্বাক্ষর জাল করা হয়েছে। আমার সই স্বাক্ষর জাল করে এই কেসটা দাখিল দিয়েছে, আমি কিছু জানি না। এই যে জাফর আহমেদ না, আমি চিনি না। মামলাটি তদন্তের জন্য সাতক্ষীরা সদর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।